ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তখনই তো খারাপ অশ্লীল বেহায়াপনা কাজগুলো ছেড়ে দিবে যখন সে নিজে আল্লাহ রাব্বুল আলামিনকে হাতের নাতে জানিয়ে ভাবে ইবাদতের নীতিমালাগুলো পরিবেশন করবে। একজন নামাজে দাঁড়িয়েছে, আমি পিছনে এসে দাঁড়িয়ে গেলাম। কয় বছর দাঁড়াবেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে যে সারা জীবন করার পিছনে দাঁড়াইলেন, নামাজ পড়লেন, আর আপনি বড় নামাজে হয়ে গিয়েছেন। এটা কখনো অন্তত বিশ্বাস করা যাবে না। পারিব না এবার আমি বলিও না, কেন পারিব না তাহা ভালো সতবা। আপনি আমি আজকে নামাজ পড়ার জন্য নিজে যে নিয়ম কানুন রয়েছে পবিত্রতা অর্জন করে সেই কানুন ভিত্তিক সব জিনিস পঙ্খানো ভাবে আদায় করার পরে সুন্দর জামা গায়ে দিয়ে ইবাদতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন তখনই সেই বান্দার প্রতি খুশি হন যখন সেই বান্দা কলবটা পরিষ্কার না। আমরা সাধারণত বছরে 2টা ঈদ পাই, রমজান মাসে সিয়াম সাধনা করি। এই দিনগুলোর এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছেন কেন? আমি যে হাদিসের টুকরা থেকে ছোট্ট একটা হাদিস করেছি যে করাতুল কোরআন লিআজাবা আশারা ইকাসা লিকাসা, যে যখন কোরআন তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মর্যাদা সমান পায়, সেই ব্যক্তিকে মর্যাদা দান করেন। সুবহানাল্লাহ। যখন কোন এক বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের নাযিলকৃত কোরআনটা হাতে নিয়ে তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি প্রণয়ন করেছি এই কিতাবের সমস্ত দায়ভার আমি নিজেই নিয়েছি। এই কোরআনকে কেউ যদি ব্যয়চ্যুতি করতে চায়, কোরআন কখনো ব্যয়চ্যুতি হবে না, সেই ব্যক্তি ব্যয়চ্যুতি হয়ে যাবে। এই ব্যক্তি যে ব্যয়চ্যুতি হবে এমন দুনিয়ার মাঝে শত শত প্রমাণ রয়েছে। তো যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই, আর আমি আল্লাহ সেই বান্দাকে কখনো ভাবে ভালোবাসি। এতটুকু পরিমাণে যে ভালোবাসি, একটা পিতামাতা যেমনি ভাবে সন্তানকে ভালোবাসে তার যেহেতু 99% গুণ আমি আল্লাহ বেশি ভালোবাসি। আজকে আমি মনে করতেছি যে আমি দিনে যদি রোজগার না করি আমার মতো রাতের বেলা আমার ঘুম হবে না। আপনার আমার কলমের মধ্যে একটাই দাবি, আমাকে ইনকাম করতে হবে। যদি আমার ইনকাম না থাকে, যদি আমার বন্ধ হয়ে যায়, টাকা আসার রাস্তাটা যদি আমার বন্ধ হয়ে যায়, তাহলে কখনো সম্ভব না ইহকালে আমি শান্তিতে বসবাস করব। শান্তি দিবার মালিককে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক আল্লাহ কেমন বানিয়ে দিয়েছেন, সুখ আর কলমের মধ্যে নাই। এই জন্য কবিরা কবিতার মাধ্যমে বলে যে কোটি টাকার মালিক দেখো অনন্যয় না দূর, আর গরিব ঘুমায় আরামে ঘন্টা বানাবো। আসলে কবিতাগুলো এমনিতে আবৃত্তি করি নাই, আমরা যখন শুনি তখন নিজের মনটাকে বুঝতে যে আসলে যা শুনলাম তাই পাও। যেমন আপনি আমি এসেছি পাও পাও, কেন পাও? আজকে আমি যদি একবার চিন্তা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেই জন্য প্রেরণ করেছেন, আমি সেই জিনিসগুলো আদায় করার পরে ইহকালটাকে আমি শান্তিময় বানাতে চাই এবং পরকালেও আমি নাজাত মুক্ত হতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন পারেন না? দুনিয়া সব কিছু মানুষ দ্বারা কখনো সম্ভব না যদি আল্লাহ রাব্বুল আলামিন সেই জিনিসকে সম্ভব না করে দেন। কিন্তু কাকে কি করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে প্রেরণ করেছেন, যাকে পাঠিয়েছেন, যাকে সৃষ্টি করেছেন, তাকে দিয়েই সেই সমস্ত কাজগুলো পঙ্খানুপুঙ্খভাবে আদায় করে দেন। কিন্তু আপনার আমার কলমের মধ্যে পড়তেছে কি যে আমার জন্য যথেষ্ট, আমি যদি এই কাজটা না করতাম ফেলায় থাকতো, কাজটা হইতো না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়ে করাই দিবেন, এরকম স্রোত তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে প্রাধান্য দিয়ে এই জিনজাতি এবং ইনসান জাতিকে দুনিয়া থেকে প্রেরণ করেছেন। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত করেছিলাম যে মানুষ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার কথা বললেন। কেন ধৈর্য ধারণ করার কথা বলবেন?
গ্রাস করতে পারে তাহলে সেই দেহ কণিকায় নষ্ট করতে বাধ্য হয়ে যাবে। এই মস্তিষ্ক নষ্ট করার জন্য শয়তান সর্বক্ষণই প্রলোভনা দিতেই যাবে। একটা বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা সৃজন করার পরে শয়তান যখন পাওয়ার পেয়েছে, শয়তানকেও পাওয়ার দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাকে আমি পাওয়ার দিলাম, তুমি আমার বান্দাকে পথ ভ্রষ্ট করে দিবে, কিন্তু আমার বান্দা একবার যদি আমার কাছে সিজদারত অবস্থায় যেতে চায়, সিজদা দিয়ে দেয়, সিজদারত অবস্থায় যাবে, এমনটা ফেরেশতা দেখলে আমি সঙ্গে সঙ্গে আল্লাহ সেই বান্দাকে কবুল করে নিই। সুবহানাল্লাহ। আপনি আমি শতভাগ চিন্তা করি, চেতনা আপনার আমার মধ্যে যাহাই আছো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রেরণ করেছেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের করণীয় কাজগুলো কল্যাণ মঙ্গল পালন করার জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছিলেন যে জাতি কোন পথে চলবে আর কোন করণীয়গুলো পালন করবে, কোনটা সে মানবে, কোনটা ছেড়ে দিবে, এমনটা যাচাই বাছাই করার জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নেতা প্রেরণ করেছিলেন। সেই নেতা প্রেরণ করার পর থেকে নিয়ে যা আমরা পেয়েছি সেই জিনিসগুলোকেই তো আমরা হাদিস মানে বিশ্বাস করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে কোনো বান্দা যখন রাগান্বিত অবস্থায় ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সবচেয়ে সেই বান্দাকে বেশি পছন্দ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। যখন তুমি রাগান্বিত হয়ে গিয়েছো, তুমি রাগকে কন্ট্রোল করতে পারো না, আমার ইসতাঈনু, তুমি ধৈর্য ধারণ করো। বিস-সাবরি ওয়াস-সালাহ, যদি ধৈর্য ধারণ না করতে পারো তাহলে নামাজে লেগে যাও। কত সহজ। এই জন্য তো আমি আগে বলেছিলাম ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। ইসলাম কত সহজ করে দিয়েছে, কিন্তু আপনাকে আমাকে ইসলামটা মানতে অনেক কষ্ট করে লেগেছে। যাই আসো, এই শীতের দিনে ফজরের নামাজ আদায় করবো, এত ঠান্ডা পানি, আসলে ল্যাব থেকে বের হতেই মন চায় না, কম্বল থেকে বের হতেই মন চায় না। আমি কেমনে ঠান্ডা পানিটা করবো? ঠান্ডা পানিতে কেমনে আমি পবিত্রতা অর্জন করবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বান্দা যখন কর্মস্থলে থাকে তখন আমি ওই বান্দার দোয়া, এমনি বান্দা যখন আমার কাছে ইবাদতের পরে দোয়া করে আর কর্মরত অবস্থায় কোনো বান্দা যদি আমার কাছে দোয়া করে, আমি আগে কর্মরত বান্দা দোয়াকে কবুল করে থাকি। আমি কর্মরত অবস্থায় রয়েছি, সাধারণ জনগণ যে পাবলিক রয়েছে তারা ইবাদত করলে যতটুকু পরিমাণ সওয়াব পাবে, আর যে ব্যক্তি কর্মরত অবস্থায় তাকে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই সাধারণ জনতার চেয়েও কর্মরত অবস্থায় ব্যক্তি ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বলেছেন। বা আপনি উত্তম জায়গায় প্রতিষ্ঠিত থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন যে সুরতে আপনাকে আমাকে উত্তম বানিয়েছেন, আর আপনি আমি কেন নারাজ হয়ে যাইতেছি, এই উত্তমটাকে কেন আমরা খারাপ চোখে তাকাইতেছি? আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আপনাকে আমাকে দিনের দায়ী হিসেবে কবুল করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আপনাকে আমাকে দিয়ে দিনের সর্ব কাজগুলো, সর্বভূমির কাজগুলো আপনাকে আমাকে দিয়ে করাবে। আপনার আমার শুধুমাত্র একটাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন যে সময় আপনার আমার কোনো শক্তি ছিল না, আপনার আমার কোনো একটা আকার ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দান করার পরে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে শুধু শেষ করে দেন নাই, ছোট থেকে এত বড় বানিয়েছেন, ইবাদতের উপযোগী বানিয়েছেন। উপযোগী বানার পরে আপনি আমি যদি ইবাদতের উপযোগী হওয়ার সত্ত্বেও ইবাদত না করি, আল্লাহ রাব্বুল আলামিনের সদাই ক্ষতি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের মানহানি হবে, আল্লাহ রাব্বুল আলামিন সদাই বিপদগামী হয়ে যাবে।
সেই সমস্ত মানুষের দুর্ভোগ, তারাই হলো ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আহকাম পালন করবে তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিনের নাম যেমন সবকিছু বর্জন করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি নারাজ হয়ে থাকবে। আজকে আমি যে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি আর মুসলমান রত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেন পরকালে ঠিকানা নিযুক্ত করেন। সর্বক্ষণ এই অবস্থায় যদি আমি মত মানসিকতা নিয়ে চলি, তাহলে দেখা যাবে ধৈর্য ধারণ আপনাকে আমাকে দিয়েই হবে। ধৈর্য ধারণ আপনাকে আমাকে দিয়ে হবে। কেন আপনি আমি রেগে যাবো যখন আপনাকে আমাকে কেউ কথা দিবে, কেউ জোরে কথা বলছে, আপনি আমি যদি মনে করি যে আমাকে সফল করতে হবে, ধৈর্য ধরতে হবে, যখনই ধৈর্যটা ধরে যাবে তাহলে আপনি জিতে যাবেন। আর কেউ যদি ধৈর্য না করে, একজন এক কথা বলেছে, সে যদি দ্বিতীয় কথার জবাব দিতে যায়, দেখা যাবে সে জায়গায় বিশাল আকারে গন্ডগোল চলে আসবে, আর দূর থেকে শয়তান তখন আসবে, আর আল্লাহ রাব্বুল আলামিনের আদম সন্তান দুইজনে এমন গন্ডগোলে বেঁধে যাবে যে দুইজনে রক্ত বরবাদ হয়ে যাবে। बेवफा से दिल लगाना के तुम्हारा शान है, बेवफा से दिल लगाना के तुम्हारा शान है, माँ तो बर्बाद वक्त बर्बाद दूसरा बदनाम है। জমিনের মধ্যে গন্ডগোল করবে, খুন খারাপি করবে, রাজনীতি করবে, এমনটাই যদি আপনাকে আমাকে দিয়ে হয়, তাহলে তো আপনাকে আমাকে মুমিন বলে দাবি করাটাও অনেক কষ্টকর মনে হয়ে যাবে। আপনাকে আমাকে কেউ যদি জিজ্ঞাসা করে আপনার ধর্মের নাম কি, ইসলাম বলতে কখনো কষ্ট পায় না, কিন্তু ইসলামের যে নীতিমালা রয়েছে সেগুলো যদি আমি বাংলার ভাবে আদায় না করি, তাহলে আমি কিসের ইসলাম ধর্মের লোক? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ধৈর্য ধারণ করা যে হুকুম দিয়েছিলেন, যেই ব্যক্তি যেই অবস্থায় থাকুক না কেন, যখন কষ্টের মুখে ধৈর্য ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে লক্ষ্য ব্যক্তির চেয়ে উত্তম মনে করেন যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কষ্টের মুখে যখন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।